وآله মুআজ্জাজ মুহতারাম উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম, আমার সমবয়স্কা যুবক ভাইয়েরা, স্নেহের ছোটরা, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের উত্তরসূরি, সর্বগুণে গুণান্বিতা আমাদের সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাত আল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আলাদা করে ইতিমধ্যেই আল্লাহ পাকের ঘরে আসার বসার মতো সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য আমরা যাহারা খুশি হতে পেরেছি, আমরা সে মহান মনিবের আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার রাসূলের সুন্নাতের ইত্তেবা করো। আমার রাসূলের অনুসরণ অনুকরণ যদি করো, সুন্নাতকে ভালোবাসো, মহব্বত করো, তাহলেই আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। আর যাহারা আমার রাসূলকেও মহব্বত করে, আমাকেও মহব্বত করে, আমার রাসূলকে ভালোবাসে, আমাকেও ভালোবাসে, আমার ইত্তেবা করে, পাশাপাশি আমার রাসূলেরও ইত্তেবা করে, আমি আল্লাহ তাদের পুরস্কার হিসেবে নেয়ামতে ভরা জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি শুধুমাত্র তাদের জন্যই। সুবহানাল্লাহ। প্রিয় আমার মুসল্লি ভাইয়ারা, আমরা সুন্নাতে নববী ও আধুনিক বিজ্ঞান এই টপিকের উপরে গেল সপ্তাহে কথা বলেছিলাম। তার আগে সুন্নাতের গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম। তো সুন্নাতে নববী ও আধুনিক বিজ্ঞানের গেল সপ্তাহে আমরা প্রায় 4 থেকে 5টা পয়েন্ট আলোচনা করেছি। তা আমরা আসলে এই বিষয়গুলো একই জমায় শেষ করতে পারি না। কারণ হলো এই যে বিষয়গুলো যদি আপনাদেরকে আলাদা আলাদা আমলগুলোকে খুলে খুলে সুন্নাত এবং বিজ্ঞান, সুন্নাত কি বলেছে, বিজ্ঞান কি বলল, এই বিষয়গুলো আমরা যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে এই আধা ঘন্টা 40 মিনিটে কিছুই সম্ভব না। আর আমরা 40 মিনিটের উপরে সময় জুমার দিন পাই না। 40 মিনিটের উপরে সময় পাই না। আর নির্ধারিত সময় থেকে 2-4 মিনিট বেশি হলে তো আলোচনা আছেই। এজন্য সময়ের বাইরেও যেতে চাই না। তো আজকে আমরা, প্রিয় ভাইরা, আজকে আমরা আপনার সাধারণত একটু এদিকে একটু আগেই বসেন, একটু চাপাচাপি হয়ে যেতেছে, একটু আগে। হ্যাঁ, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সুন্নাতে নববী ও আধুনিক বিজ্ঞান এর অন্যতম 6টি সুন্নাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ 6টি সুন্নাত, যেটা বিগত জুমাতে আলোচনা করা হয়নি। এরকম 6টি সুন্নাত এবং এই সম্পর্কে নবীজি কি বলছেন এবং বিজ্ঞান কি বলছেন এ বিষয়ের উপরে। তা আসলে আর ভূমিকা বাড়িয়ে লাভ নাই, আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা গেল সপ্তাহের যে আলোচনা করেছিলাম তার মধ্যে একটি ছিল পেট ভরে না খাওয়া, মনে আছে তো? এখানে শেষ ছিল পেট ভরে অতিরিক্ত খাইলে কি কি ক্ষতি হয় বিজ্ঞানের আলোকে আমরা গেল সপ্তাহে শুনছি না? কি কি রোগ হতে পারে?
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার পদ্ধতিটা কেমন ছিল? পেটের এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ খালি। মানুষ যদি সুস্থ থাকতে চায়, ভালো থাকতে চায়, স্বাভাবিক থাকতে চায়, স্বাভাবিক জীবনযাপন করতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুকরণ করার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? তা আজকে আমরা আলোচনা শুরু করব হলো ঘুম থেকে উঠে হাত ধোয়া। ঘুম থেকে উঠে হাত ধোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম সুন্নাহ। কি? ঘুম থেকে উঠেও আল্লাহ রাসূল হাত ধুইতেন। আচ্ছা বলেন, এখন ঘুম থেকে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন একটা পাত্রের পানি নিয়ে। পাত্রে পানি ছিল, ওই পাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পাত্রে হাত দেওয়ার আগে ঘুম থেকে উঠে অন্য একটা পাত্রে হাত ধুইতেন কবজি সহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা যখন ঘুম থেকে জাগ্রত হবে, ঘুম থেকে জাগ্রত হয়েই তুমি তোমার এই হাত দুইটাকে কবজি সহ ধুয়ে নাও। কেননা তুমি জানো না রাতে এই তোমার হাত কোথায় গিয়েছিল। আমরা জানি রাতে আমার ঘুমন্ত অবস্থায় আমার হাত কোথায় গিয়েছে। আপনি এমন জায়গায় হাত রাখতে পারেন যেখানে একটা বিষাক্ত জীবাণু ছিল, থাকতে পারে কিনা? বিছনায় এমন জায়গায় আপনি হাত রেখেছেন যেখানে আপনার বাচ্চার পেশাব আছে। কথা বলেন, থাকতে পারে কিনা? এমন জায়গায় আপনি হাত রেখেছেন যেখানে কোনো প্রাণীর বিষটা লেগে আছে। আপনি রাতে ঘুমালেন, আপনার হাত কোথায় যায় আপনি কি এগুলো টের পান? আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন রাতে ঘুমাতে যাবে ঠিক ঘুম থেকে উঠে তোমার হাত দুটো ধুয়ে নাও, কারণ তুমি জানো না রাতে তোমার হাত কোথায় গিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য হাত ধোয়াটা হচ্ছে সুন্নাহ। বর্তমান বিজ্ঞানও কি বলেছেন? বর্তমানে বিজ্ঞানও বলেছেন যে আপনি যদি ঘুম থেকে উঠেই এই হাত দুইটাকে না ধোন, এবং এই হাত দ্বারা আমরা কি করি? খাবার দাবার গ্রহণ করি, খাই। তো হাত যদি আপনি না ধোন, এরপরে আপনি যদি বাই কোনো একটা খাবার এই হাতেই গ্রহণ করা শুরু করেন, আর রাতে আপনার হাতটা যে পেশাবের উপরে পড়েছিল, রাতে আপনার হাতটা যে পায়খানার উপরে পড়েছিল, ছোট বাচ্চার পায়খানা লেগে থাকতে পারে, রাতে আপনার হাতটা যে বিষাক্ত কোনো জীবাণুর উপরে লেগেছিল, বলেন তো আপনি হাত না ধুয়ে যদি কোনো একটা খাবার গ্রহণ করেন, হাতের ওই খাবারগুলো পেটে চলে যাবে কিনা? বর্তমান মেডিকেল সায়েন্স বলছে তোমরা কি করো? ঘুম থেকে উঠেই তোমাদের হাত ধো। তবে একটা বিষয় ক্লিয়ার, আপনারা যারা ফজরের নামাজ পড়েন, কোন নামাজ? ফজরের নামাজ। ঘুম থেকে উঠেই তো আপনি কি করেন? অজু করেন কিনা? তা আপনার এই অজুই মূলত হাত ধোয়াটা হয়ে যায়। কারণ হলো অজুর শুরুতেই আমরা হাত ধোয়া দিয়ে শুরু করি। কি ধোয়া দিয়া? হাত ধোয়া দিয়ে শুরু করি। তার মানে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, সে ব্যক্তি ফজরের অজু যখন আদায় করবে তখন তার হাত ধোয়াটা অটোমেটিকলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কথা বুঝে আসছে? তাহলে ফজরে ঘুম থেকে উঠেই হাত ধৌত করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্নাহর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, এবং এই সুন্নাহটাকে সার্টিফাই করছেন বর্তমান বিজ্ঞান। কথা বলেন ঠিক কিনা? আধুনিক বিজ্ঞান এই সুন্নাহটাকে সার্টিফাই করছেন যে তোমরাও কি করবা? ঘুম থেকে উঠে হাত ধৌত করবা। প্রিয় ভাইরা, আমরা ধোবো তো ইনশাল্লাহ? বলে ফজরের নামাজে উঠলেই হাত ধোয়া হয়ে যাবে ইনশাল্লাহ, উজু করলেই, ঠিক কিনা? আচ্ছা, এটা গেল একটা বিষয়। এরপরে হচ্ছে আরেকটি, রাতে আগে ঘুমানো, আগে ঘুম থেকে ওঠে। বলেন তো এটা কার সুন্নাত? কার সুন্নাত? রাতে আগে ঘুমানো, আগে ঘুম থেকে ওঠা। আল্লাহ নবী বলেছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা অধিক রাত্র না করে ইশার যখন নামাজ সমাপ্ত হয়ে যায়, তোমরা অতি দ্রুত তোমরা তোমাদের রাতের খাবারকে গ্রহণ করে ফেলো। রাতের খাবার খেয়ে নাও।
রাতের খাবার গ্রহণ করার পরে কিছু সময় পরেই তোমরা অতি দ্রুতই তোমরা ঘুমানোর জন্য তোমাদের বিছানায় চলে যাও। সাবধান, অধিক রাত্র পর্যন্ত তোমরা জেগে থাকবে না, এটা তোমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? নবীজি আগে নিজে ঘুমিয়েছেন, উম্মতকে আগে ঘুমাতে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, বলেছেন রাতে আগে ঘুমাও, ভোরে আগে, শেষ রাতে আগে ওঠো, শেষ রাতে আগে ওঠো। রাতে যদি আপনি এশার নামাজের পরেই কিছুক্ষণ পরেই আপনি যদি ঘুমিয়ে যান, আর যদি ওদিকে ফজরের আজানের 1 ঘন্টা আগে আপনি উঠেন, তাহলে দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল তো ছিল এটা, এশার পরেই ঘুমিয়ে যেতেন আর শেষ রাতে উঠতেন, ফজরের আজানের আগে উঠতেন। উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন? এখন যারা বাবা খাইয়া সারা রাত হাঁটে এটি করতেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে উঠে আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়তেন। কথা বলেন ঠিক কিনা? আর এখন আমাদের দেশের কিছু যুবকরা আছে, ওই বাবা খায়, বাবারে এত মহব্বত করে, বাবারে খাইয়ে ফেলায়, খাইয়া এরপর আর ঘুমায় না, রাত্রে হাঁটে, সারা রাত হাঁটে। আমার আগের মসজিদে এরকম খুব কিছু যুবক মুসল্লি ছিল, খুব মহব্বত করে, দেখলে সালাম দিত, ডাক দিলে মাঝে মাঝে মসজিদেও যাইতো, এমন না। দেখবেন এলাকার যারা নেশা করে, মাদকাসক্ত, ওই ছেলেরা কিন্তু আবার হুজুরদেরকে সম্মান করে, দেখলে সালাম কালাম দেয়। কথা বলছেন নি? তো দেখলে সালাম কালাম দিত। তো আমি যখন রমজান মাসে রাত 3টায় মসজিদে ডাকতে যাইতাম, একটা ছেলে ছিল শাকিল করে নাম, ওই দেখতাম রাতে হাঁটে। কি হো, আমি তো এখন মসজিদে মুসল্লিদেরকে ডাকতে যাই, সাহারি খাইবে, তুমি কই গেছিলা? হুজুর ঘুমায় না, হাঁটি। কি করে? ঘুম আসে না, হাঁটি, ঘুম আসে না। আরে ঘুম আসবে কেমনে? তুমি যেই বাবারে সঙ্গে লইছো, এই বাবায় সঙ্গে থাকলে রাতে ঘুম আসতো না। দেহটা জীর্ণ শীর্ণ হয়ে যাবে, শরীরটা ক্লিষ্টক্লান্ত হয়ে যাবে, শরীরে কোনো শক্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে এই বাবা, এই মাদক তোমাকে ধ্বংস করে দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে, তোমার কলিজা, হৃৎপিণ্ড এগুলো নষ্ট করে দিচ্ছে, ফুসফুস ব্লক করে দিচ্ছে। 2 দিন পর আর শ্বাস নিতেই পারবা না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যারা মাদক খান, যারা নেশা করেন, রিকোয়েস্ট করি, অনুরোধ করি, কলিজার টুকরা আপনাদেরকে মহব্বত করি, যুবকরা গ্রহণ করবেন না। একদিন আমি গেলাম পিজিতে একটা টেস্ট করার জন্য। আমার নিঃশ্বাসে সমস্যা, ঠান্ডার সমস্যা, এই জন্য তো একটা টেস্ট দিল। পিজির থেকে পাশেই প্রাইভেট একটা ক্লিনিকে গেলাম টেস্টটা করানোর জন্য। এখন আমার আগে দেখতেছি এক যুবকের টেস্ট করাইতেছে। এখন যেই ব্যক্তি মেডিকেল রিপোর্ট করে, টেস্ট করায়, এই ব্যক্তি ওনার কইতেছে বারবার, জোরে ফু দেন। হ্যাঁ তো ফু দেয়, কম্পিউটারের স্ক্রিনে ওই যে ফু দেয়, ফুয়ের যে চাপ ওইটা ওঠে না। ফু দিলে ফুয়ের ইয়াটা স্ক্রিনের মধ্যে ভাইসে ওঠে না, স্পিডটা। তো এখন ফু যে দেয় ওঠে না। এখন উনি বলে আবার আরও জোরে ফু দেন, ফু দেয়, ওঠে না। শেষে বেড়ায় রাগ কইরা কয়, জনমের খাওয়া খাইছেন? মানে মাদক এমন খাওয়া খাইছে, উনি তো বুঝতে পারছে কোন কারণে ওনার ফুয়ের মধ্যে শক্তি নাই। কারণ মাদক খেতে খেতে ফুসফুসটা নষ্ট হয়ে যায়, ফুসফুস আর কাজ করে না। কথা বুঝছেন? এখন উনি রাগ হইয়া বলতেছে, জনমের খাওয়া খাইছেন? আমারে কয়, হুজুর পাশে বসে দেখেন উনি কেমনে ফু দিতেছে, আপনারও কিন্তু এরকম ফু দেওয়ান লাগবে। তা আমি দেখলাম দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে মানে যেই লেভেলে যাওয়ার কথা তার অর্ধেক মাত্রায় নিতে পারছে। এখন কয় থামেন, আর দরকার নাই, যতদূর পারছেন দ্যাটস এনাফ,
এখানেই থামেন। তো ওনারে পাশে বসায় রাখলে কয়, হুজুর ওনারে যেই রকম দেখছেন ওই রকমই ফু দেন। আমারে বলতেছে ওনাকে যেই রকম দেখছেন ওই রকমই ফু দেন। তো আমি যাইয়া প্রথম একটা ফু দিলাম। তো প্রথম এক ফু যেই দিলাম, এক ফুতে একেবারে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকায় দেখি একেবারে শীর্ষে চলে গেছে। কোন জায়গায়? উপরে চলে গেছে। এখন ওই বেচারা বলতেছে যে দেখেন ভাই হুজুর, ওই যে ওনারে এতক্ষণ পর্যন্ত ধমকাইলাম যে ফু দেন ফু দেন, তো উনি ফু দিতে পারলো না। এই স্ক্রিনের কোন পর্যায়ে গেছে আর আপনি যে একটা ফু দিলেন কোন পর্যায়ে গেছে, এই দুইটার ডিফারেন্সটা কি আপনি বুঝতে পারছেন? দুইটার ডিফারেন্সটা আপনি বুঝতে পারছেন? আমি কই না, আমি তো বুঝতে পারি নাই। কয় মাদক খেতে খেতে ওর ফুসফুসটাকে নষ্ট করে ফেলেছে, ফুসফুস আর কাজ করতেছে না, এখন তার নিঃশ্বাস ছোট হয়ে গেছে, সে ফু দিলে আর ওই ফুয়ে কাজ করে না। কথা বুঝছেন? কলিজার টুকরা ভাইরা যারা এগুলোকে গ্রহণ করেন, সাবধান, নিজের জীবনটাকে নিজে ধ্বংস করে দিবেন না। আমরা আলেমরা কারো অকল্যাণ চাই না, আমরা আলেমরা কারো অমঙ্গল চাই না, খারাপ চাই না। আমি একটা কবিতা পড়ছিলাম, জসিম উদ্দিনের লেখা, কবিতাটার নাম হচ্ছে প্রতিদান। আজ থেকে আরো 10-15 বছর আগে পড়ছি। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদিতার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। এই কবিতাটার মর্ম কি জানেন? আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদিতার ঘর, যে ব্যক্তি আমার ঘর ভেঙে ফেলেছে আমি তার ঘরে বেঁধে দেই। কথা বুঝছেন নি? এখন আমাদের যারা ক্ষতি করার চেষ্টা করে, আমরা তাদের ক্ষতি করার চেষ্টা করি না, কারণ হলো এটা আমাদের সিফাত না। ওরা না বুঝে অনেক কিছু করে, না বুঝে অনেক কিছু করতে চায়, কিন্তু তাদের বোঝানোর দায়িত্ব আমাদের। সে আমায় মাথায় বাড়ি দিছে বলে আমারও দিতে হবে নাকি? দিতে হবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে কি বললাম? যে আমি আপনাদেরকে বুঝাতে চাই যে রাতে আগে ঘুমাবো। কোন জায়গায় কথা রাখছিলাম মনে আছে তো? এগুলো মনে রাখতে হবে। এগুলো বক্তাদের আবার এটা সেফ থাকে, কোন জায়গায় কথা রাখছি, কোন জায়গায় আবার ফিরে যাইতে হইবে। এটা যদি আমাদের মনে না থাকে তাহলে আর 2 ঘন্টা রাইতে চিল্লাইতে পারি না। গত রাতের আগের রাতেও 2 ঘন্টা আলোচনা করছি। শোনেন কি বলতেছিলাম, রাতে ঘুম আসে না কাদের? যারা মাদক সেবী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তোমরা রাতে আগে ঘুমাতে যাও, আগে আগে ঘুম থেকে জাগো। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে আমেরিকার কিছু সংখ্যক লোকের যাহারা আগে ঘুমায় আর যাহারা পরে ঘুমায়, এদের মেডিকেল রিপোর্ট করা হয়েছে। আমেরিকা, ইউরোপ, আমেরিকা থেকে তো বেশিরভাগ মানুষ কি করে? রাতে ঘুমায় না। ওরা শপিং মল, ওরা সব কিছুই রাতের বেলা করে, ঠিক না? আর কিছু সংখ্যক লোক আছে রাতে আগে ঘুমায়। তোরা এই 2 শ্রেণীর মানুষের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন? পরীক্ষা করে ওরা এমন একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন, যাহারা রাতে আগে ঘুমায়, ভোর রাতে আগে উঠে তাহাদের মানে অল্প বয়সে যেই মৃত্যু ঝুঁকি এটা কম। অল্প বয়সে মৃত্যু ঝুঁকিটা কম। অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাওয়ার যে একটা আছে না, কিছু মানুষ অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায়, এই ঝুঁকিটা তাদের মধ্যে কম। এবং আগে যাহারা ঘুমায়, ঘুম যদি আপনি রাত 3টায় উঠে যান, আপনি যদি সাপোজ রাত 3টায় উঠে যান, কিন্তু এই যে এশার নামাজ পড়ে রাত 10টার আগে আপনি ঘুমিয়ে গেলেন, রাত 3টায় উঠলেন, এই ঘুমটার মধ্যে একটা আল্লাহ তাআলা ক্লান্তি মানে দান করেন, একটা প্রশান্তি দান করেন। কি দান করেন? একটা প্রশান্তি দান করেন, যেটা বর্তমান মেডিকেল সায়েন্স ও বিজ্ঞানের গবেষণায় বের হয়ে আসছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আমাদেরকে রাতে আগে ঘুমাতে আর ভোর রাতে আগে উঠতে। যদি আগে না ঘুমাই আর ওদিকে সকালে যদি দেরি করি, তাহলে আমাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবে। মনে থাকবে প্রিয় ভাইয়েরা? আচ্ছা আসেন, এরপরে হলো ঘুম থেকে জাগার পরে
হাত দ্বারা চেহারা মাসেহ, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে যখনই জাগতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে জাগিয়ে কি পড়ি? দোয়া পড়ি। এই দোয়া কারা? মুমিনরা পড়ে। আর ঘুম থেকে জায়গা আমরা এই দোয়া পড়ি, নবীরা এই দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন। কিন্তু আমাদের দেশের কিছু লোক আছে ঘুম থেকে ওঠে আর ম্যাচ খোঁজে, ম্যাচ আছে না নাই? ঘুম থেকে ওঠে আর ম্যাচ খোঁজে, ম্যাচ। তো স্ত্রী কয় ম্যাচ খোঁজেন কা? কয় ভিটামিনটা ধরাই দাও। কি দাও? ভিটামিন। উইঠাই সাথে সাথে ম্যাচটারে টিপ দিয়া ভিটামিন একটা ধরাইয়া মুখের মধ্যে দেয়। তাহলে এটা হলো ঘুম থেকে জাগার দোয়া। আশ্চর্য হচ্ছেন আপনারা? আছে না নাই? আছে। আমার চোখে দেখা ঘুম থেকে ওঠার সাথে সাথে বিড়ি। ও বিড়ি তো এখন আর নাই, এখন সিগারেট। বিড়ি গেছে, এটা অ্যানালগ হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই কি দিয়ে শুরু? সিগারেট দিয়ে শুরু। আহা, আপনি ঘুম থেকে জাগবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, আল্লাহর প্রশংসা করতে করতে জাগেন। যেই আল্লাহ আপনার এই ঘুম পাড়ায় রাখছেন এত আরামে, যেই আল্লাহ মৃত্যু নামক এই ঘুম থেকে আপনাকে আবার জাগ্রত করলেন, আল্লাহু আকবার বলেন। আপনি কি এটাকে সাধারণ কিছু মনে করছেন নাকি? রাতে আপনি যে ঘুমালেন আর ভোরবেলা যে উঠলেন, এটা সাধারণ মনে করছেন? এই ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। আল্লাহ আপনাকে না জাগাইলেও পারতেন, আল্লাহ আপনাকে না জাগাইলেও পারতেন, আল্লাহ আপনাকে জাগাই দিছে। কেউ জাগায় না, আল্লাহর হুকুমে আপনি জাগছেন। তো যেই আল্লাহ আপনাকে জাগাই দিয়েছেন, আবার পৃথিবীর আলো বাতাস আপনি আবার দেখতেছেন, সে আল্লাহর শুকরিয়া না করবেন? আপনি ম্যাচ খুঁজেন কেন? সে আল্লাহর শুকরিয়া না করবেন যে আল্লাহ আপনি আমারে ঘুম পড়াই দিয়েছেন, সারা রাত্র আরামের ঘুম ঘুমাইছি, আপনি আবার জাগ্রত করছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, যিনি আমাকে আবার হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঘুম থেকে উঠেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? দুই হাতের এই তালু দ্বারা সমস্ত মুখটাকে মাসেহ করতেন। কি করতেন? মুখটাকে মাসেহ করতেন। এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘুম থেকে জেগে মুখটাকে মাসেহ করতেন, কারণটা কি? তোরা গবেষণা করে দেখলেন যে আপনি ঘুম থেকে যখন ওঠেন তখন আমাদের সকলের চোখের মধ্যে তন্দ্রা থাকে কি থাকে না? তন্দ্রা ভাবটা থাকে না? থাকে। এই যে তন্দ্রা ভাবটা থাকে, এই তন্দ্রা নিয়ে আপনি যদি হাঁটা শুরু করে দেন, তন্দ্রা নিয়ে যদি আপনি সরাসরি হাঁটা শুরু করে দেন, হয়তো হতে পারে আপনি স্লিপ কেটে পড়ে যেতে পারেন, কোনো একটা খারাপ জিনিসের উপরে পড়ে যেতে পারেন, আপনি এমন জায়গায় পড়ে যেতে পারেন, পড়ে গিয়ে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। তন্দ্রা থাকলে হয় না? হয়। হয়তো হতে পারে আপনার চোখে তন্দ্রা, আপনি হাঁটতেছেন, ওয়ালের সাথে টাক লাগছে, মাথাটা পেটে যেতে পারে। বিজ্ঞানীরা দেখলেন যে আসলেই মানুষ যখন এই দুই হাতের তালু ধারা ঘুম থেকে ওঠার সাথে সাথে চোখটাকে মাসেও করে দেয়, সাথে সাথে তার এই তন্দ্রা ভাবটা কেটে যায়। সুবহানাল্লাহ বলেন। তন্দ্রা ভাবটা কি কেটে যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার আধুনিক বিজ্ঞান বলার আরও ১৫০০ বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন এই তন্দ্রা ভাবটা কেটে যায়। তন্দ্রা ভাব যদি কেটে যায় তখন তো আর দুর্ঘটনা ঘটা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুন্নাতের মধ্যে কল্যাণ আছে না নাই? বারাকা আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো একটা সুন্নাত দেখাতে পারবেন না যেই সুন্নাতটা বিজ্ঞানসম্মত নয়। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। কেমন রাসূল, কেমন রাহবার আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। আছেন আঙুল চেটে খাওয়া, আমরা খাই কি খাই না? প্লেট চাটি কিনা? প্লেট চেটে খাই কিনা? প্লেট চেটে খাই। খাবার শেষে আমরা কি খাই? আঙুল চেটে খাই, খাই না? এখন বর্তমানে এই আধুনিক জমানায় সব তো শিক্ষিত, এই সাইটে মেটে খাওয়াটা আর পছন্দ করে না। এটা আধুনিকতা। কি বলেন? কয় ওগুলো মোল্লাদের কাজ। এগুলো কাগো কাজ? মোল্লাদের কাজ। আরে মোল্লাদের কাজ ভাই, মোল্লারাই আঙুল সাইটে আর প্লেট সাইটে খায় দেখেই গ্যাস্ট্রিকের ওষুধ কম লাগে। কথা বলেন ঠিক কিনা? কম লাগে। কিন্তু আপনারা যারা বলেন যেগুলো মোল্লাদের কাজ, আর ওই প্লেট না সাইটেই পট করিয়া হাতটাও আঙুলটা সাইটে না খাইয়া হাত ধুইয়া উঠে গেলেন গা, গ্যাস্ট্রিকের ওষুধের দোকানগুলো আপনারাই ফাঁকা করেন বেশি। কথা বলেন ঠিক কিনা? কেউ কথা ঠিক না?
গ্যাস্ট্রিকের ওষুধের দোকান আপনারাই ফাঁকা করেন। আমি তো 15 দিন একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাই না, লাগে না, আলহামদুলিল্লাহ। দেখেন বিজ্ঞান কি বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যখন খাবার গ্রহণ করতেন, খাবার শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙুলি দ্বারা প্লেটটাকে সুন্দর করে চেটে 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 খাইতেন। এমনভাবে প্লেটটা চেটে চেটে নবীজি খাইতেন, আমাদের এই বর্তমান জমানায় পাউডার দিয়া হ্যান্ড ওয়াশ দিয়া ধুইলেও এত পরিষ্কার হইতো না। সুবহানাল্লাহ। আঙুলগুলোকে চেটে চেটে খাইতেন। সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ওগো আমার সাহাবীরা, তোমরাও কি করবে, খাবার যখন গ্রহণ করবে খাবারের শেষে প্লেটগুলোকে ভালো করে চেটে 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 খাবে, আঙুলগুলোকে চেটে চেটে খাবে। কেননা একজন মানুষ যখন খাবার গ্রহণ করে, খাবারের মধ্যে সবচেয়ে বেশি যেই প্রোটিনগুলো, খাবারের সবচেয়ে বেশি যেই স্বাদগুলো, এই স্বাদগুলো খাবারের তলানির মধ্যে লুকিয়ে থাকে। সুবহানাল্লাহ। বর্তমান মেডিকেল সায়েন্স বলে, বিজ্ঞান বলে তোমরা যখন খাবার গ্রহণ করো, খাবারের প্লেটটাকে চেটে খাও, আঙুলগুলো চেটে খাও। কারণ হলো তাহারা গবেষণা করে দেখেছেন, খাবারের মধ্যে যত প্রকার প্রোটিন থাকে, ভিটামিন থাকে, সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি থাকে খাবারের প্লেটের সাথে লেগে। সুবহানাল্লাহ বলেন। প্লেটের সাথে লেগে যেইটা থাকে এর মধ্যে ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্সগুলো বেশি থাকে। এজন্য তোমরা, বিজ্ঞান বলছে, এজন্য তোমরা প্লেটকে চেটে খাও, আঙুলকে চেটে খাও। আর কি হবে, যখন একজন মানুষ খাবার গ্রহণ করা শেষে যখন তার প্লেটটাকে চেটে চেটে খাবে, তখন তার পেটের ভিতরে যেই গ্যাস্ট্রিকের যেই সমস্যাটা, এই সমস্যা 99% সমস্যাই কমে যাবে। সুবহানাল্লাহ বলে। গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হয়ে যাবে। যদি প্রমাণ না হয়, আজ থেকে প্রমাণ করে দেখেন, খাবারের শেষে প্লেট চেটে খান, হাতের আঙুল চেটে খান, দেখবেন এখন গ্যাস্ট্রিকের ওষুধ খান দৈনিক 2টা। কয় হুজুর 2টা খাই তাও 40 পাওয়ারের কাজ হয় না। আর আমরা বলি মোল্লারা এত দাওয়াত খায়, আল্লাহ খাওয়ায় নাকি? কেউ হুজুররা দাওয়াত খায়, এই জন্য অনেকের আবার হিংসা আছে। কথা বলেন। হুজুরদের অনেক কিছু অনেকের সহ্য হয় না। জোরে হাঁটলে কয় দাওয়াত আছে, জোরে হাঁটলে কয় দাওয়াত আছে, আস্তে যদি হাঁটে তাহলে কয় খাইছে বেশি। যদি জোরেও না হাঁটে, আস্তেও না হাঁটে, মিডিয়াম গতিতে হাঁটে, কয় কাম কাজ তো নাই, করবে কি, পরের বাড়ি খায় আর ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দোষ আছে না নাই? তো হুজুররা আল্লাহ খাওয়ায়, আপনাদের দোয়ায় পরের বাড়ি খায়, ঠিক না? কিন্তু খাইলেও গ্যাস্ট্রিক কম, কারণ নবীর সুন্নাহ পালন করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা, আপনারা ওই সুন্নাহগুলো মানবেন, সুন্নাহগুলো মানবেন। সুন্নাহগুলো মানলে শেফা দানকারী কে? সুস্থতা দানকারী কে? আপনাকে ভালো রাখবেন কে? আল্লাহ। পারবো না ইনশাল্লাহ মানতে? হাতের আঙুল চেটে খাবো, প্লেট চেটে খাবো। প্রিয় ভাইয়ারা, আর একটা সুন্নাহ, ডান হাতে খাওয়া। কার সুন্নাহ? কার সুন্নাহ? ডান হাতে খাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। কোন হাতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে খেতেন, সাহাবীদেরকেও ডান হাতে খাওয়ার জন্য বলতেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদিন একটা ছোট্ট শিশু। কোন শিশু? ছোট একটা শিশু বাম হাত দিয়ে খায়, আবার ডান হাত দিয়ে খায়, ডান দিক দিয়ে খায়, বাম দিক দিয়ে খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটাকে ধমক দিয়ে বললেন, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, তোমার কাছে থেকে খাও, ডান দিক থেকে খাও। সুবহানাল্লাহ বলেন। ডান হাতে খাও, ডান দিক দিয়ে খাও, তোমার কাছে থেকে খাও, এখান থেকে এখান থেকে এখান থেকে নিও না। এটা খাবার আদব না। কথা বলেন ঠিক কিনা? খাবার আদব কি? ডান পাশে খাও, তোমার সামনে থেকে খাও, আর ডান হাতে খাও। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইরা, এই সুন্নাহগুলো আমাদেরকে আদায় করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে খেতেন। ডান হাতে খাওয়া কি? কথা বলেন। ডান হাতে খাওয়া সুন্নাহ। এই সুন্নাহর মধ্যে কল্যাণ বারাকা আছে না নাই? আছে না নাই? আমাদের দেশে নতুন কিছু বদ্দলোক শিক্ষিত জ্বালাইছে, আছে না নাই? অনার্স মাস্টার্স পাস করছে, দাঁড়ায় দাঁড়ায় খায়। অনেক সময় যদি নিষেধ করা হয়, হুজুরকে দাও ধমক, কেরাহারা আধুনিক জমানার লোক, বদ্দলোক শিক্ষিত লোক। বাম হাতে খায়, পানি খায় বাম হাতে, আছে না নাই? আছে না নাই? বাম হাতে পানি খায়। পানি খাওয়ার সুন্নাত কয়টা? 6টা। কয়টা? 1 নম্বরে হলো, আপনি যখন পানি খাবেন সর্বপ্রথমে হলো আপনি দেখে খাবেন, এটা সুন্নাহ। ডান হাতে খাবেন, এটা সুন্নাহ। বসে খাবেন, এটা সুন্নাহ। 3 নিঃশ্বাসে খাবেন, এটা সুন্নাহ। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নামে খাবেন, এটা সুন্নাহ। খাওয়ার শেষে আবার আলহামদুলিল্লাহ বলবেন, দোয়া পড়বেন, এটা সুন্নাহ। পানি খাওয়ার মধ্যে শুধুমাত্র 1 গ্লাস পানি আপনি খাবেন। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1টা নয়, 2টা নয়, 6টা সুন্নাত লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। ওই শিক্ষিত মানুষগুলো বাম হাতে খায়। মাঝে মাঝে অনেক সময় দেখি চা বাম হাতে খায়, আছে না নাই? কেউ ভাই আছে না নাই? হুজুররা যদি একটু বলে ভাই ডান হাতে খান, কয় ভাই আপনারা সব জায়গায় এরকম বাধা দেন, ব্যাপারটা কি? বাম হাতে খাইলে সমস্যাটা কি? না ভাই, ডান হাতে খাওয়া সুন্নাত, ডান হাতে খান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডান হাতে খাওয়ার জন্য বলছে। কয় ডান হাতও তো হাত আর বাম হাতও তো হাত। হুজুর বুঝলাম না, আপনারা এরকম লাগাইছেন নাকি প্যাস? ডান হাতও তো হাত, বাম হাতও তো হাত। ডান হাতে খাইলে কি আর বাম হাতে খাইলে কি? তো এখন একজন হুজুর এরকম নিষেধ করছেন এক ভদ্রলোকলে। কয় ভাই আপনি চাটা খাইতেছেন, ডান হাতে খান। কই মিয়া, ডান হাতও হাত বাম হাতও হাত, তাহলে আপনি ডান হাতে খাইলে বাম হাতে খাইলে সমস্যা কি? এটাও তো হাত, এটাও তো হাত, সমস্যা কি বলেন? তো এখন হুজুরে জিজ্ঞায়, কয় ভাই আপনার শিক্ষাগত যোগ্যতা কি? কয় কেন, এটা আপনার দরকার কি? এটা আপনার দরকার কি? কয় আমি বিসিএস ক্যাডার। হুজুর মনে মনে বিসিএস ক্যাডার হইলে মনে হয় বাম হাতে খাইতে পারে নাকি? বিসিএস ক্যাডার হইলে বাম হাতে খাওয়া যায়? হুজুরে কয় আমি বিসিএস ক্যাডার। তো বিসিএস ক্যাডার হইলে কি বাম হাতে খাওয়া যায় নাকি? হুজুর কয় আপনি বিসিএস ক্যাডার না, আপনি এইটা কোনটা? হুজুরে কয় কি আপনি বিসিএস ক্যাডার না, আপনি এইটা। ডান হাতের আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুলটা দেখাইছে, খালি কোনটা দেখাইছে? বলেন তো এই আঙ্গুলটায় কোনো সমস্যা আছে কি? বলেন এটা দ্বারা কি বোঝেন? খারাপ কিছু বোঝায়? হুজুরে কয় আপনি বিসিএস ক্যাডার না, আপনি এইটা। এখন বেচারা বিসিএস ক্যাডার গেছে সেইটাই বেড়া মোল্লা, তোরে সাইজ করবো আজকে। কয় ভাই আপনি চেতেন কেন? আপনি চেতেন কেন? ব্যাপারটা কি? আঙ্গুল এইটা জাগাইলে আপনি চেতেন না, এইটা আলগাইলে আপনি চেতেন না, তাহলে এইটা আলগাইলে আপনি চেতেন কেন? ব্যাপারটা কি? এই আঙ্গুল আলগাইলে আপনি চেতেন না, এইটা আলগাইলেও চেতেন না, এইটা আলগাইলেও চেতেন না, এইটা আলগাইলাম চেতলেন কেন? ব্যাপারটা কি? এখন আঙ্গুল, এটাও তো আঙ্গুল, এটাও তো আঙ্গুল, ব্যাপারটা কি? এইটা জাগাইলাম চেতলেন কেন? এই 2 আঙ্গুলের মধ্যে ডিফারেন্স আছে না নাই? কথা বলেন। তাহলে ডান হাতে খাওয়া আর বাম হাতে খাওয়ার মধ্যেও ডিফারেন্স আছে না নাই? কথা বলেন ঠিক কি না? তাহলে হুজুরের এই এক্সাম্পলে বিসিএস ক্যাডার সোজা হয়ে গেছে। কি হয়ে গেছে? বিসিএস ক্যাডার কয় জীবনে হুজুর অনেক লেখাপড়া করছি, কিন্তু আজকে আপনার এই যুক্তির সামনে আমি স্যালেন্ডার করতে বাধ্য হলাম। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা ডান হাতে খাবে। কোন হাতে? ডান হাতে তোমরা খাবে। ডান হাতে খাওয়া হলো সুন্নাত, আর বাম হাতে খাবে না। কারণ হলো এই যে একজন মানুষের ডান হাত এবং বাম হাত 2 হাত থেকেই এক এক ধরনের আলোক রশ্মি বের হয়। ডান হাত থেকে যেই আলোক রশ্মিগুলো বের হয় সেগুলো হচ্ছে রোগের প্রতিষেধক। কি বলেন? রোগের প্রতিষেধক, রোগের ওষুধ। আর বাম হাত থেকে যেই আলোক রশ্মিগুলো বের হয়, যেই জীবাণুগুলো বের হয়, সেগুলো মানুষের দেহের মধ্যে রোগ সৃষ্টি করে।
মানুষের দেহের মধ্যে কি সৃষ্টি করে? রোগ সৃষ্টি করে। কারণ হলো আমরা বাম হাতটা ব্যবহারই করি বাম দিকে, কথা বলেন ঠিক কিনা? খারাপ দিকে ব্যবহার করি, কথা বলেন ঠিক কিনা? তা আসলে যারা বিসিএস ক্যাডার হয়েছেন আর শিক্ষিত হয়েছেন, আপনারা আসলে শিক্ষিত হন নাই। কারণ হলো আপনি বাম হাতটা দিয়ে যেই কাজ করেন ওই হাতটা দিয়েই আপনার খাইতে খুব ভালো লাগে, মজা লাগে। বিসিএস ক্যাডারেরা ডান হাতে খাইতে হবে। কোন হাতে ভাই? কোন হাতে? ডান হাতে খেতে হবে আমাদের। রাসূলের সুন্নাহ মানবেন, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবেন, দেখবেন যে জীবনের সব জায়গায় শান্তি, সুস্থতা, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক। যদিও আরও 2টা অপশন বাকি আছে, আজকে আলোচনা করব না। আরও সুন্নাতের অনেকগুলো স্টেপ আমাদের আছে, সেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে শোনাবো। প্রিয় ভাইরা, এগুলো কিন্তু শুধুমাত্র ওয়াজ করার জন্য, মজা দেওয়ার জন্য না, আমল আনার জন্য, আমলে আনার জন্য কথাগুলো বলতেছি। কি করতে হবে? আমল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে ওয়াজ শোনে কিসের জন্য? ওয়াজ মজা লাগে, কয় হুজুরে আজকে ওয়াজটা যা করছে না, কি মজা, নামাজের ওয়াজ করছে। তো এখন ফজরের সময় আর নামাজে কি নাই, খবর নাই। ওয়াজ শুনলেই এদেশে আমল করে না, আমলের নিয়াতে ওয়াজ শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুনলেই যদি আমলে আসতো তাহলে সবচেয়ে বেশি ওয়াজ শোনে বাংলাদেশে কারা বলেন তো? মাইকম্যান, মাইক অপারেটর। সবচেয়ে বেশি ওয়াজ শোনে মাইক অপারেটর। কিন্তু মাইক অপারেটরের অবস্থা কি? এক ওয়াক্ত নামাজও পড়ে না। যখন এখানে জামাত হয় বড় মাহফিল প্যান্ডেল, তখন সে কিন্তু দাঁড়াই থাকে, ওদিকে যাই বিড়ি খায়, কিন্তু নামাজ পড়ে না, ওয়াজ কিন্তু বেশি শোনে। প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।